আসসালামু আলাইকুম, আমি মামুন। ইনোভেটিভ আইটি ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর বিগিনার সিরিজের 3 নম্বর ক্লাস। তাহলে চলুন ক্লাসে চলে যাওয়া যাক। প্রথম ক্লাসে আমরা এখান থেকে সিলেকশন টুল দেখছিলাম, যে আসলে এটি আপনারা মুভ টুল নামেও চিনি, মুভ টুল। তারপর হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুল। তারপর আমরা এখান থেকে রেক্টেঙ্গুলার দেখছিলাম কিছু শেপ। তারপরে বেসিক কিছু জিনিস জেনেছিলাম, যে আসলে এখানে আপনার ফিল কালার, স্টক কালার সম্পর্কে। যাই হোক, আজকে আমরা আরও নতুন কিছু দেখব। তার আগে আমরা দেখে আসি যে আমাদের এই পাশে টুলস বার কিংবা আমাদের এখানে যে প্যানেলগুলো আছে, এই প্যানেলগুলো যদি চলে যায় তাহলে আমরা এগুলো কীভাবে নিয়ে আসব। আমাদের এই টুলস বার, প্যানেল এগুলো সব আমাদের এই উইন্ডো মেনুতে আছে। এখান থেকে গিয়ে আমরা কী করতে পারি, সবগুলো নিয়ে আসতে পারি। দেখেন এখানে আমাদের আলাদা আলাদা লাইব্রেরি আছে, এই যে ওয়ার্ক স্পেস আছে। আমরা এখান থেকে কী করতে পারি, রিসেট করে নিতে পারি। চাইলে আমরা আমাদের কোনো কিছু কেটে গেলে এখান থেকে রিসেট করলে অটোমেটিক চলে আসবে। তারপর আমাদের এখানে যে প্যানেলগুলো আছে, এই প্যানেলগুলো এই যে পাশে যে প্যানেলগুলো আছে, এই প্যানেলগুলো কি আমরা এখান থেকে চাইলে অন অফ করতে পারি। দেখেন এখানে টিক চিহ্ন দেওয়া আছে এই প্যানেলগুলো। যেমন এই যে আমাদের এখানে লেয়ার প্যানেল, আমরা ফটোশপে লেয়ার প্যানেল দেখছিলাম। আর যারা আমার এই ক্লাসটি দেখতেছেন তারা যদি আমার ফটোশপ সিরিজটি না দেখে থাকেন তাহলে অবশ্যই ফটোশপ সিরিজটি দেখে আসবেন, আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। আমরা এরপরে প্রজেক্টে চলে যাব আস্তে আস্তে। তাই আপনারা যদি ফটোশপ সিরিজটি দেখে তারপরে যদি এখানে আসেন তাহলে আপনাদের জন্য কাজ করতে অনেক সুবিধা হয়ে যাবে। তো এখান থেকে কি আমরা ফটোশপে যে এরকম দেখেছিলাম যে এখান থেকে আপনার সব লেয়ার প্যানেল আনা যাচ্ছে, কাটা যাচ্ছে, সেম সিস্টেম এখানেও। জাস্ট আপনারা একবার দেখে নেবেন। তারপর যদি কোনো প্রকার কনফিউশন ক্রিয়েট হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি এর জন্য প্রয়োজনে আলাদা করে একটি ক্লাস রেখে দেবো। আমি এখান থেকে এটিকে ছোট করে রাখতেছি। দেখেন ছোট ছোট আইকন চলে আসছে। তো আমরা এখান থেকে একটি রেক্টেঙ্গুলার টুল নিয়ে নিলাম, টুল নিয়ে একটি শেপ ক্রিয়েট করলাম। আমি এখান থেকে কিবোর্ড থেকে অল্টার শিফট প্রেস করতেছি। অল্টার শিফট প্রেস করলে কি হয়, অল্টার শিফট প্রেস করলে আমার রেশিও ঠিক থাকে। রেশিও বলতে হাইড উইথ। দেখেন এখানে হাইড উইথ ঠিক রাখছে। আমি কি করছি, অল্টার শিফট প্রেস করছি। আর যদি আমি ছেড়ে দিই দেখেন আমার এখানে কোনো প্রকার রেশিও নেই। আর তাছাড়া আমি কী করতে পারি, এখানে ক্লিক করে দিতে পারি। ক্লিক করে দেওয়ার পর আমাদের যে বক্স দিবে, আমরা এখানে যে লিঙ্ক আছে, লিঙ্ক করে দিলে কী হবে, আমাদের এখানে রেশিও ঠিক রাখবে। আমি এখানে আগে আনলিঙ্ক করে দিচ্ছি। তারপরে এখানে আমি 12 ইঞ্চি, এখানে আমি 5 ইঞ্চি বাই 5 ইঞ্চি দিয়ে দিলাম। তারপর যে আমি এখানে লিঙ্ক করে দিই, এখন আমি এখানে চেঞ্জ করার সাথে সাথে কি আমার অটোমেটিক নিচেরটাও চেঞ্জ হবে। ওকে করে দিই, দেখেন চলে আসছে। কেটে দিচ্ছি। আমি এখান থেকে অল্টার শিফট প্রেস করে একটি বক্স নিলাম। আগে কী করতে হবে, আমাদের মাউসের যে বাটন আছে এটি রিলিজ করতে হবে, পরে আমাদের হাত কিবোর্ড থেকে সরাতে হবে। আমি এটিকে জুম করে নিচ্ছি। জুম করার জন্য আমরা কী করতে পারি, এখান থেকে আপনার হচ্ছে কন্ট্রোল প্রেস করে কিবোর্ড থেকে প্লাস চাপলে আমাদের জুম হবে। আর যদি আমরা জুম আউট করতে চাই তাহলে মাইনাস, আর জুম ইন করতে চাইলে প্লাস। আমি এখান থেকে জুম ইন করে নিলাম। তারপরে দেখেন আমরা একটা বক্স ক্রিয়েট করছি। বক্স ক্রিয়েট করার পর এখান থেকে আমাদের ফিল কালার আছে, স্ট্রোক কালার আছে দেয়া। তো আমরা এই বক্স দিয়ে নর্মালি ছোটো ছোটো অনেক জিনিস করতে পারি। আর আমাদের যদি কপি করার দরকার হয় আমরা কপি করতে পারি। এখান থেকে দেখেন আমরা এডিটে গিয়ে কপি করতে পারি, কপি। তারপর যে আমরা পেস্ট করি, এডিটে গিয়ে পেস্ট, কি এটা আমার যে কোনো জায়গায় পেস্ট হচ্ছে। আর নর্মালি আমরা ইলাস্ট্রেটরে যেভাবে কপি পেস্ট করে থাকি সেটা হচ্ছে অল্ট প্রেস করে কপি করে থাকি। আমি যদি এই বক্সটিকে, আমি আপনাদের এই বক্সটি এই কর্নারে নিয়ে যাচ্ছি। কর্নারে নিয়ে যাওয়ার পর দেখেন আমার উপরে চলে আসছে ইন্টারসেক্ট। ইন্টারসেক্টের মানে হচ্ছে যে আপনি পাতের সাথে কম্বাইন করতে, সেটা যে আপনি আরও ভালোভাবে বুঝতে চান। দেখেন আমার এই পাতটি কি সেন্টারে আছে না, আমি এখান থেকে অল্টার প্রেস করে এদিকে নিলাম। দেখেন আমার যখন সেন্টার আছে, মানে একটা পাতের সাথে আরেকটা পাতের অ্যাডজাস্টমেন্ট হয়েছে, তখন কি হয়েছে, ইন্টারসেক্ট লেখা আসছে। আর এটি যাতে রেশিও ঠিক রাখে এই জন্য আমরা কী করবো, শিফট প্রেস করে দিব, অল্টারের সাথে শিফট। দেখেন অটোমেটিক আরেকটি বক্স হয়েছে। আমি যদি এই বক্সটির কালার চেঞ্জ করে দিই তখন আপনারা হয়তো একটু ভালোভাবে বুঝতে পারবেন। আমি এখান থেকে ক্লিক করে কালার চেঞ্জ করে দিলাম, বাইরে ক্লিক করলাম। এই দেখেন এখন দেখেন আমরা এই বক্সটিকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর যদি কিবোর্ড থেকে কন্ট্রোল ডি, আপনার হচ্ছে ডুপ্লিকেট, কন্ট্রোল ডি প্রেস করি, দেখেন অটোমেটিকলি কি আমার আরেকটি বক্স ক্রিয়েট হয়ে গেছে। সেমভাবে আমি যদি আবার কন্ট্রোল ডি প্রেস করি দেখেন আরেকটি বক্স ক্রিয়েট হয়ে গেছে। সেমভাবে এই বক্সটির কালার চেঞ্জ করে দিচ্ছি এই। এখন দেখেন আমি যদি
4টি বক্স সিলেক্ট করলাম, অল্টার প্রেস করে নিচে নিয়ে আসলাম, দেখেন ইন্টারসেক্ট লেখা চলে আসছে। শিফট প্রেস করলাম যাতে করে আমার উপরটি রেশিও ঠিক রাখে, মানে উপরটি একদম সমান সমান থাকে, তাই ছেড়ে দিলাম। সেমভাবে যদি আমি আবার কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করি, দেখেন অটোমেটিক ডুপ্লিকেট হচ্ছে। আপনি এখন কন্ট্রোল ডি যতবার প্রেস করবেন আপনার আগে যে কপিটি করছেন ওই কপিটিকে ধরে রেখে আপনার কি ডুপ্লিকেট করতে থাকবে। কিবোর্ড থেকে যতবার কন্ট্রোল ডি প্রেস করবেন, দেখেন এই ছিল কপি করার সিস্টেম। আমরা এভাবে কি খুব সুন্দরভাবে কপি করতে পারি। আমি এখান থেকে কেটে দিচ্ছি, এই বক্সটি কেটে দিলাম। এই 3টি বক্সকে আমি মাঝে নিয়ে আসতেছি, সবগুলো বক্স কেটে দিলাম। আমি নতুন করে আবার একটি বক্স নিয়ে নিচ্ছি, এই নেওয়ার পরে আমি একটি কালারটি হোয়াইটই রাখি, হালকা গ্রে টাইপের। তারপরে দেখেন আমি এখান থেকে অল্টার প্রেস করে এটি কপি করলাম, ইন্টারসেক্ট লেখা আসার পরে আগে মাউসের বাটন রিলিজ করলাম, তারপর কিবোর্ড থেকে সেমভাবে আমি এখান থেকে অল্টার প্রেস করে আরেকটি উপরে নিয়ে নিলাম। দেখেন আমি এটি এদিকে রাখলাম, শিফট যখন প্রেস করতেছি তখন কি অটোমেটিক আমার এটির সমানে চলে আসতেছে, একদম ইন্টারসেক্ট। তারপরে দেখেন আমরা এখান থেকে কি করতে পারি, ডাইরেক্ট সিলেকশন টুলটি নিয়ে এটিকে একটি বক্সের রূপ দিতে পারি। আমি এই যে এই ধরলাম, এই চলে গেলাম, সেমভাবে এই পাশে এটি ধরলাম, এই চলে গেলাম, দেখেন ইন্টারসেক্ট লেখা চলে আসছে, দেখেন একটি বক্স হয়ে গেছে। তারপরে আমরা আরও সুন্দর সুন্দর জিনিস বানাতে পারি। এটিকে যদি আমরা রেখে দেই, সিলেকশন টুলটি নিলাম, এখান থেকে আমরা আগে যে মুভ টুলটি নিতাম ইসে থেকে আপনার ফটোশপে, সেম জিনিস এখানে আমি আবার একটি বক্স ক্রিয়েট করতেছি। এখানে এই দেখেন আমার যে দাগগুলো আসতেছে না, এই দাগগুলো কোথা থেকে আসতেছে জানেন? এই দাগগুলো আসতেছে হচ্ছে আমার ভিউতে চলে যাই, দেখেন এখানে স্মার্ট গাইড, ঠিক আছে। আমি এইটিকে যদি টিক চিহ্ন করে দেই তখন দেখবেন আমার অটোমেটিক এই দাগগুলো আসবে, কিংবা কন্ট্রোল ইউ। দেখেন আমি এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুলটি নিলাম, নেওয়ার পর আমি কী করতে পারি, এই দুটি কর্নার ধরলাম, এই একটি ডোরের মতো হয়ে গেল। তো আমরা কি এইভাবে ছোটো ছোটো অনেক জিনিস বানাতে পারি। আমি যদি আবার একটি এখান থেকে দেখেন নিচে আমি পলিগনাল টুলটি নিলাম, ক্লিক করলাম, এখান থেকে আমি 3 রাখতেছি সাইড, ওকে। সেমভাবে যদি আমি এখানে এটিকে কপি করে দেই, অল্টার প্রেস করলাম, এই চলে আসলাম ইন্টারসেক্ট, এই ডাইরেক্ট সিলেকশন টুল নিলাম, এই একটি কর্নার ধরলাম, এখান থেকে কি এটিকে এই দেখেন অনেকটা পিরামিডের মতো হয়ে গেছে। তো কি আমরা খুব সুন্দর সুন্দর জিনিস বানাতে পারি যদি আমরা চাই। আমরা এখান থেকে আরেকটু ছোট একটা জিনিস দেখতে পারি যে আসলে আমরা এই পেজটি কিভাবে সেভ করতে পারবো। সেভ করার জন্য আমাদের কি করতে হবে, এই ক্রিয়েট করলাম, রাখলাম, এখন চাচ্ছি আমি এটিকে সেভ করব। দেখেন এখানে আমার 3টি পার্ট আছে, এই একটি পার্ট, এই একটি পার্ট, এই একটি পার্ট, 3টি আলাদা আলাদা পার্ট। এখন 3টি পার্টকে যদি আমি এখান থেকে একসাথে না সিলেক্ট করি তাহলে কি আমি 3টে একসাথে মুভ করতে পারবো না। এই জন্য কী করতে হবে, 3টিকে সিলেক্ট করতে হবে। হ্যাঁ, 3টিকে কী করতে পারি, 3টিকে আমি আবার গ্রুপ করে রাখতে পারি। আমি এখান থেকে যদি রাইট বাটন ক্লিক করি, রাইট বাটন ক্লিক করে দেখেন এখানে জয়েন আছে, গ্রুপ আছে, আমি এখান থেকে কী করতে গ্রুপ করতে পারি। এরপর কী হবে, আমার 3টি গ্রুপ হয়ে যাবে। আবার যখন আমি আনগ্রুপ করবো তখন 3টি আলাদা আলাদা হবে। এই যে এখান থেকে রাইট বাটন ক্লিক করবো, আনগ্রুপ। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস ইলাস্ট্রেটরের কাজ আমরা যারা করে থাকি তাদের জন্য। এখান থেকে আনগ্রুপ করার পর দেখেন এগুলো সব সেপারেট সেপারেট হয়ে গেছে। আর যে আমি এখানে সবগুলো সিলেক্ট করে যদি রাইট বাটন ক্লিক করে গ্রুপ করে দেই, সবগুলো কি একত্রিত হয়ে যাবে। তারপর দেখেন এইটা আমরা সেভ করব কিভাবে। সেভ করার জন্য আমরা চলে যাব ফাইলে, ফাইল থেকে আমরা এখান থেকে সেভে যাওয়ার পরে আমাদের এখানে দেখেন কিছু ফরম্যাট আছে, এআই, পিডিএফ, ইপিএস যে ফরম্যাটটি, এই ফরম্যাটটি হচ্ছে আমরা যখন প্রিন্টের জন্য দিই তখন আমরা ইপিএস করে দিই। আর এসবিজি আমরা করি হচ্ছে অনেক সময় ওয়েবসাইটে যখন ডিজাইন করে থাকি তখন আমরা এসবিজি ফরম্যাটে সেভ করে দিই। তারপরে হচ্ছে আমরা দেখেন উপরে একদম প্রথমে যেটা আছে এআই ফাইলটা আমরা মূল ফাইল, অরিজিনাল ফাইল হিসেবে রেখে দিই কাজ করার জন্য। এটা হচ্ছে বেস্ট এআই করে রাখা। আর কোনো যেমন মনে করেন যে আপনি একটা ফ্লায়ার ক্রিয়েট করছেন, কাউকে দেখাবেন, তখন আপনি পিডিএফ করে দিতে পারেন। তারপরে হচ্ছে যে আপনি একটা সিভি রেডি করছেন, সিভিটা কী করতে পারেন, এখান থেকে পিডিএফ করে দিতে পারেন। আর পিডিএফ কোনো ফাইলকে এনে আপনি এখানে কি ওপেন করতে পারেন, ভাঙতে পারেন। তো আমরা এখান থেকে এটিকে এআইতে সেভ করতে পারি। এখান থেকে এআই দেখা দিলাম, এখানে একটা নাম দিতে পারি আমরা। আমি ডেস্কটপে চলে যাচ্ছি, এখানে একটা নাম দিই, যে কোনো একটি নাম। আজকে দিই ক্লাস CLASS ক্লাস 2। তারপর কি আমরা এখান থেকে সেভ করে দিতে পারি। সেভ
তারপর আপনারা অবশ্যই এখানে খেয়াল রাখবেন সেভ করার সময় ইলাস্ট্রেটর 10 ভার্সন করে দিবেন। 10 ভার্সন করে দেওয়ার কারণ হচ্ছে যে আপনার এই ফাইলটি যে কোনো পিসিতে যে কেউ যাতে অন করতে পারে। 10 ভার্সন করে দিলে কি হয়, অনেকে আছে সিসি থাকে না, CS6 থাকে, মানে বিভিন্ন ধরনের ভার্সন থাকে। আপনি ইলাস্ট্রেটর 10 করে দিলে যে কোনো ভার্সনে ওপেন হবে, কোনো সমস্যা হবে না। আমরা এখান থেকে কী করতে পারি, ইলাস্ট্রেটর 10 করে দিলাম। 10 করে দেওয়ার পর ওকে করে দিলেই সেভ হয়ে গেছে। তারপর দেখেন এই ফাইলটা আমরা আবার ওপেন করতে পারি কীভাবে, এখান থেকে এটি ক্লোজ করে দিচ্ছি। আমরা ফাইলে চলে যাব, ফাইল থেকে ওপেন, দেখেন ওপেনে যাওয়ার পর আমরা এই যে ক্লাস 2 ওপেন, ইয়েস, দেখেন চলে আসছে। তারপরে দেখেন এটি আবার আরেকভাবে ওপেন করতে পারি, সেটা কীভাবে, আমাদের রিসেন্ট ফাইলে, ওপেন রিসেন্ট ফাইল, আমরা রিসেন্ট যে কাজগুলো করে থাকি সেই কাজগুলো কি আমাদের এখানে শো করে। তো আমরা এখান থেকে ওপেন রিসেন্ট ফাইলে গিয়ে এটিকে ওপেন করতে পারি, দেখেন ওপেন হয়ে গেছে। তারপরে আমরা আরেকটা কাজ করতে পারি, এটিকে ইমেজ আকারেও আমরা সেভ করতে পারি। ইমেজ আকারে কীভাবে সেভ করব, ইমেজ আকারে সেভ করার জন্য আমাদের যেতে হবে ফাইল থেকে যেতে হবে আমাদের এক্সপোর্ট, এখান থেকে আমরা চলে যাব সেভ ফর ওয়েবে যাওয়ার পর দেখেন এখানে ইমেজের অপশন দেওয়া আছে, জেপিজি, তারপরে হচ্ছে পিএনজি 24 গিফ। আমরা যদি ফটোশপের ক্লাসটি দেখে থাকি তাহলে অবশ্যই জানি আমরা জেপিজি পিএনজি কী জিনিস। পিএনজি হচ্ছে আমাদের ট্রান্সপারেন্ট, জেপিজি হচ্ছে দেখেন আমাদের এখানে পিছনে একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড থাকবে। আর আমি যদি এখানে পিএনজি করে দেই, পিএনজি 24, দেখেন আমার ব্যাকগ্রাউন্ডটি কি চলে গেছে। তারপর কি আমরা চাইলে সেভ করতে পারি, সেভ। তারপরে আমরা এখান থেকে ডেস্কটপ দেখাই দিচ্ছি, সেমভাবে ক্লাস 2 রাখতেছি, কনভার্টটি কেটে দিলাম আমি এখান থেকে, ক্লাস 2 সেভ হয়ে গেছে। আমি এখান থেকে এটি কেটে দিতে পারি। দেখেন আমার জিজ্ঞেস করতেছে যে কনভার্ট করছেন এটিকে সেভ করবেন, আমি এখান থেকে নো করে দিচ্ছি। আমরা ডেস্কটপে আসার পর এই দেখেন এখানে আমার আগের এআই ফাইলটি আর হচ্ছে আমার ক্লাস 2 যে আপনার পিএনজি যে ফাইলটি, পিএনজি ফাইলটি যদি ওপেন করি ডবল ক্লিক করে, এই দেখেন ওপেন হয়েছে। আশা করি আজকের ক্লাসটি আপনাদের সবার ভালো লেগেছে। যদি আজকের ক্লাসটি আপনাদের সবার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। কোনো প্রকার সমস্যা ফেস করলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী ক্লাসে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।